রেনবো আর্টে স্বাগত বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো। প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তো প্রচন্ড ঠান্ডা, রোদ উঠছে না, কুয়াশা, সারাদিন ঠান্ডা। ঘরে বসে কি আর করা যাবে, চলো ছবি আঁকি। হ্যাঁ, আবার একটা গ্রামের দৃশ্য এই শীতকালের, সুন্দর করে গ্রামের যে সুন্দর পরিবেশ, বাড়ি ঘর, গাছপালা এবং মেঠো জমি, ফসলের জমি, ছোট ছোট রাস্তা ইত্যাদি নিয়ে একটা ছবি আঁকবো। স্কেচ করছি। চালা ঘর করেছি একটা, পিছনে গাছপালা, ঘরের দরজা, পাশে যেমন বেড়া দেওয়া থাকে সেরকম বেড়া, উঠোনে বাড়ির মহিলা কিছু কাজ করছে, রান্না বান্না জাতীয় যেমন করে গ্রামের মানুষ, পাশে তার বাচ্চা মেয়ে দাঁড়িয়ে কিছু চাইছে বা কিছু বলছে। এদিকে একটা ছোট্ট রান্নাঘর করেছি, তার পাশে একটা বেড়া দিয়েছি। উঁচু হওয়া টানলাম বাড়ির যে জায়গা, ঢেকি জায়গায় বাড়িটা। এদিকে কাছে একটা টালির বাড়ি। আগের যেটা করেছি এটা চালাঘর, এবার টালির। দেখো, স্কেচে কোনো সমস্যা নাই, ঝপাঝপ স্কেচ হয়ে যাবে। পেন্সিলটাকে সূক্ষ্মভাবে ব্যবহার করতে হবে, কোনো সময় চাপ দেবে না। আবার বলছি, পেন্সিলে কোনো সময় চাপ দেবে না। পেন্সিলে চাপ দিলে পোর্ট্রেটটাই নষ্ট হয়ে যাবে। আমি তোমাদের যে ছবি আঁকার জন্যে যে পেপারটা ব্যবহার করি, একেবারে সাধারণ পেপার, কোনো দামি পেপার ব্যবহার করি না, সাধারণ আর্ট পেপার যেটা সাধারণভাবে বাজারে পাওয়া যায় সেই পেপারেই ব্যবহার করছি। একটা পেপার কিনে আনলে অনেকগুলো পিস হয়ে যায়। আমি এক দেখাবো, তোমরা করতে গিয়ে আর এক হবে, তা হবে না। আমি এখন নর্মাল জিনিস ব্যবহার করছি, নর্মাল পেপার, আর্ট পেপার যেটা, আর ক্যামেলের রং। আমি ভিজিয়ে নিয়েছি আকাশটা, ক্রিমসন লেক, কোবাল্ট ব্লু মিশিয়ে আকাশটা করে দিচ্ছি। তার মধ্যে সামান্য ইয়েলো আকার দেবো, কুয়াশা কুয়াশা ভাবটা আসবে, ইয়েলো আকার দিলাম। এবার ওর মধ্যেই ভিজা অবস্থাতেই পিছনের গাছপালা যেগুলো কুয়াশায় ধূসর হয়ে আছে, ফগি হয়ে আছে, সেগুলো বানাচ্ছি। ওই রংটাকেই আর একটু গাঢ় করে দিচ্ছি। দেখো, যেহেতু পটটা ভেজা আছে, তাই ভেজা পটে রংটা আপনি ছড়িয়ে ফগি ভাবটা এসে যাচ্ছে। এবার একটু ইয়েলো আকার দিলাম, একটু স্যাপ দিলাম যাতে বৈচিত্র্য আসে। এখানেও রংটা নেমে আসছে, কিছুটা নামবে দূরের দিকটা, ঘরের একদিকের কোণা স্পষ্ট থাকবে, আর একদিকের কোণায় কিছুটা ফগি ভাব থাকবে, ফগ থাকবে। এবার টালিটা করে দিচ্ছি। দেখো, এটাও টকটকে হবে না। ক্রিমসন লেক, স্কারলেট কিং, সামান্য কোবাল্ট ব্লু মিশিয়ে করলাম। দেখো, যেটা আমার কাছের দিকে আছে সেদিকটা বেশ স্পষ্ট করে দিলাম, অপর দিকটা কিন্তু ততটা স্পষ্ট নয়। এখানেও ইয়েলো আকার, সামান্য একটু বার্ন কালার মিশিয়ে আমি ঘরের ঘরটার চালা করে দিচ্ছি। পাশে একটা টালির ঘর,
এখানে একটা পলিথিন জাতীয় কিছু প্লাস্টিক দিয়ে চালা করা আছে, যেখানে রান্না হয়। এবার মেঠো জমি, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে চিরে, যেমন আমরা গ্রামে দেখতে পাই। আমার বাড়িও গ্রামে, গ্রামকে আমার খুব ভালো লাগে। সরু রাস্তা মেঠো, দিলাম ওই নর্মাল ইয়েলো যেটা, সেটা দিয়ে দুধটা আকাশের সঙ্গে মিশিয়ে দিয়েছি, বলে ফগি হয়ে গেল। কাছে ইয়েলোর পরে স্যাপ দিয়ে দিলাম একটু, ওই স্যাপটা দিয়েই এখানে, তারপর ঘরে সামান্য একটু ইয়েলো আকার, সামান্য একটু ক্রিমসন দিয়ে বার্ন কালার মিশিয়ে খুব হালকা করে ঘরে করে দিলাম। রাস্তার পাশের মাটি ইয়েলো আকার, তার সাথে সামান্য মিশিয়েছি স্যাপ, জল ব্যবহার করছি। কত সহজেই দৃশ্যটা হয়ে যাচ্ছে। তোমাদের ভেবে নিতে হবে, আগে দৃশ্যটা মনে গেঁথে নিতে হবে, মনে এঁকে নিতে হবে, তাহলেই কিন্তু সহজে তোমরা আঁকতে পারবে। মন হচ্ছে আসল জিনিস। মনের মধ্যে যদি ছবিটাকে এঁকে নাও, তুমি কেমন চাইছো, কেমন করতে চাইছো, আর তুমি যদি প্র্যাকটিক্যালি দেখে করো সেটা আলাদা জিনিস। কিন্তু যখন কাল্পনিক ছবি আঁকবে কোনো কিছুর, তখন তোমার মনে আগে ছবিটাকে এঁকে নিতে হবে, তুমি কেমন চাইছো, কি করতে চাইছো, সেটা কেমন হবে। হালকা রং দিয়েছি, তারপরে এবার শেডে যাচ্ছি, শ্যাডো করতে করতে যাব। চালের নিচের অংশটা এদিকের ডিপ করে নিয়েছি, কোবাল্ট ব্লু, ক্রিমসন লেক, আর সেট দিলাম, শ্যাডো তৈরি হচ্ছে। কেবড়ো কেবড়ো জায়গা, মাটির ঢিবি হয়ে আছে এখানে, ছায়া পড়ছে হালকা। রাস্তা, রাস্তাটা করলাম ইয়েলো আকারের সাথে সামান্য স্কারলেট মিশিয়ে। এদিকে আমি দিলাম ইয়েলো আকারের সঙ্গে স্যাপ মিশিয়ে, তারপর কোবাল্ট ব্লু। ঘরের যে দিকটায় বেশি পড়বে, সকাল তো হালকা হলেও একটা রোদের ভাব আসবে, যেদিকে সূর্য ওঠে দিক থেকে, অপর দিকে একটু ডিপ হবে, সেই ডিপটা করছি একদিকের দেওয়াল। এর মধ্যে আমি সামান্য বার্ন কালার দিলাম, এখানে ছায়াটা ফেললাম হালকা করে কোবাল্ট ব্লু আর ক্রিমসন ব্লু মিশিয়ে, তাহলে ছায়াটাকে আরও গভীর করে দিচ্ছি পাতা বাদ দিয়ে, চালের যে পাতা থাকে বাঁশের বাদ দিয়ে। পাতার ছায়া করবে, ঘরের চালের নিচের শ্যাডো হালকা, তারপরে একটু করে দিচ্ছি সূর্যের অপোজিট দিকটা। এদিকে শ্যাডো ফেলছি, আলো ছায়াতে ছবি ফুটে ওঠে। লাইট থেকে তোমাকে ডিপে যেতে হবে, লেয়ার বাই লেয়ার, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, এভাবে একটার পর একটা লেয়ার দিয়ে ডিপে যেতে হবে। যত শ্যাডো ফেলবে তত ছবি কিন্তু ফুটে উঠবে। সেটার ধারাটা যেন একই দিশায় যেন যায়, সেটা খেয়াল রাখতে হবে।
আশেপাশের। এমনই হয় গ্রামের রাস্তার আশপাশ। এবার রাস্তার পাশগুলো ফুটিয়ে তুলছি সেটা দিয়ে। তাহলে একটু ভাপ টেনে দিলাম, আর একটু ঘরের চলার জল ব্যবহার করলাম। ঘরের পাশে যে ছোট্ট টলির ঘরটা, সেটা একটু আধ অন্ধকার করে আছে, ছায়া করছে। এদিকে যে প্লাস্টিক সেট, সেটা আমি অন করে দিচ্ছি। চালার ওপর দিকটা যেমন ছায়া করবে। দেওয়াল করছি, যেটা বেড়া টেড়া দেওয়া আছে। যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, তার জামা, হাত, পা, মাথা, এরা বসে আছে, বসে কিছু করছে, রান্না বা জাতীয় কিছু। সাদা রংটাকে ব্যবহার করতে হবে পেপারটার। চুল হয়ে গেল, আস্তে আস্তে ফুটে উঠবে। দেখো, হাত হয়ে গেল, দেখো ফুটে গেছে। জানালা দিকে একটা বাতাসের জন্য থাকে সাধারণত, সেটা রাখলাম। প্রায় হয়ে গেছে। আজ খুব অল্প সময়ে দৃশ্যটা কমপ্লিট করছি। এত কম সময়ে সাধারণত করতে করি না, আরো স্লো করি, বুঝতে সুবিধা হয়। তবে বুঝতে পারছি তোমাদের সময় খুব কম, ধৈর্য খুব কম। আর একটু ধৈর্য রাখতে হবে ভালো করে বুঝতে গেলে, দেখতে গেলে। যত ডিটেলিং করবো ধাপে ধাপে, তত ছবি সুন্দরভাবে ফুটে উঠবে। এটা ভালো লাগার জায়গা, মনের জায়গা। মনকে মনে যা চাইছে, মন আমার যে ভালোবাসি, সেটাকে আমি আমার ক্যানভাসে বা পটে ফুটিয়ে তুলি, তাই না? এটাকে অতি যত্নে সুন্দর করে ভালোবেসে করতে হবে। পাতাগুলো করে দিচ্ছি ফগি। এই গাছটার স্কেচ করেছিলাম না আমি, এখন করলাম। খুব সহজ। আমি দেখি যারা শিখতে আসে, কাজ করতে গিয়ে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। নির্দিষ্ট কোনো আকৃতি নাই, সেজন্যে তারা যেন বিভ্রান্ত হয়ে পড়ে। এটা খুব সহজ জিনিস, একটু বুঝে নেন। বেড়াগুলো হচ্ছে দূরে একটা মানুষ উপর দিয়ে কোথাও যাচ্ছে হয়তো। গ্রামের মানুষ খুব সকাল সকাল উঠে, খুব ভোরবেলা উঠেই কাজে লেগে পড়ে। এখানে একটা মানুষ কাজ প্রায় কমপ্লিট। খুব সহজেই দৃশ্যটা সুন্দরভাবে ফুটে উঠবে। চালাঘরের দরজাটা আগে ভুলে গেছিলাম, বের করতে হচ্ছে আমাকে। হয়ে গেল দরজা, আমার দৃশ্য, পূর্ণাঙ্গ গ্রামের দৃশ্য সুন্দরভাবে ফুটে উঠেছে। তোমরা প্র্যাকটিস করো, ভালো থেকো।